হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 4-এর 192 পাতা। দেখো, এখানে বলছে যে 1 থেকে 100 এর মধ্যে কি কি মৌলিক সংখ্যা আমরা পেলাম, সেটা আমরা আগের সংখ্যায় আমরা লিখে দিয়েছি। তো এখানে অ্যাকচুয়ালি শেখানো হচ্ছে যে মৌলিক সংখ্যার কতগুলো ভাগ আছে সেইগুলো আমরা শিখব। দেখো, এখানে বলছে প্রথমে আমরা দেখেছি যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আগে আমরা লিখেছি, তবু আমি লিখছি। কি কি পাচ্ছি দেখো, 1 তো মৌলিক নয়, যৌগিক নয়, আগে বলে দিয়েছি। তাহলে 2, 3, 5, 7। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো এই 4টে। তো আর যদি আমরা দেখতে যাই যে আবার 1 থেকে 20 পর্যন্ত যদি বলি, 20 পর্যন্ত মৌলিক সংখ্যা দেখো কি পাচ্ছি আমরা না, 2 পাবো, 3, 5, 7, 11, 13, তারপর 17 আর 19। তাহলে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে এখানে পেলাম কত? 8টা। আর এখানে পেলাম 4টে। তাহলে দেখো, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 4টে, আর 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 8টা। এইবার দেখো, এই মৌলিক সংখ্যাগুলোর মধ্যে এটা আমরা 1 নম্বর দিলাম, 2 নম্বর দিলাম যে এই মৌলিক সংখ্যার মধ্যে দেখো সব থেকে ছোট মৌলিক হলো 2। কিন্তু দেখো, 2 আবার জোড় সংখ্যা। তাহলে আমরা বলতে পারি একটা কোশ্চেন, সব থেকে ছোট মৌলিক সংখ্যা হলো 2। 3 নম্বর কোশ্চেন, সব থেকে ছোট জোড় মৌলিক সংখ্যা হলো 2। তাহলে দেখো, এই যে মৌলিক সংখ্যাগুলো আমরা পেলাম, প্রথম মৌলিকটা কিন্তু 2, এটা কিন্তু জোড়, আর কোনো মৌলিক সংখ্যা কিন্তু জোড় পাবে না। তাহলে সব থেকে ছোট যেমন বলা যায়, আবার 4 নম্বর কোশ্চেন এটাও বলা যায় যে একটি জোড় মৌলিক মৌলিক সংখ্যা হলো 2। তাহলে এই কোশ্চেনটা আমরা 3 ভাবে নিতে পারি। 1, সব থেকে ছোট মৌলিক সংখ্যা কি? 2। সব থেকে ছোট জোড় মৌলিক সংখ্যা হলো কি? 2। যদিও আর কোনো জোড় মৌলিক সংখ্যা নেই, তবু কোশ্চেন থাকে, যদি ঘুরিয়ে দেয়, একটি জোড় মৌলিক সংখ্যা হলো 2। ঠিক আছে? এইবার দেখো, আমরা আসব 5 নম্বর, যমজ মৌলিক সংখ্যা। তো যমজ মৌলিক সংখ্যা বলতে কাদের বোঝায়? দেখো, তোমরা একটা খেয়াল করো যে আমরা মৌলিক সংখ্যা 1 থেকে 10-এর মধ্যে বা 1 থেকে 20-র মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো পেলাম, 1 থেকে 20 পর্যন্ত, আচ্ছা এটা পরে পাতা দেখছি। দেখো আমরা 1 থেকে 20 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো পেয়েছি সেগুলো আরেকবার লিখছি। দেখো কি 2, 3, 5, 7, 11, 13, 17 আর 19। তো এই সংখ্যাগুলোর মধ্যে দেখো, পরপর লক্ষ্য করো, 2 ও 3 এটা হচ্ছে দুটো মৌলিক সংখ্যা, কিন্তু 2 জোড় 3 হলো বিজোড়। আবার দেখো 3, 5, 3-এর পরে 5, 3টাও বিজোড়, 5টাও বিজোড়। 5-এর পরে 7, তাহলে 5-এর পরে 7, 5টাও বিজোড়, 7টাও বিজোড়। আবার 7-এর পরে দেখো 11, 7 বিজোড়, 11 বিজোড়। তাহলে যমজ মৌলিক
যমজ যমজ মৌলিক সংখ্যা কাকে বলছি? দেখো, মৌলিক সংখ্যা, যমজ মৌলিক সংখ্যা হলো দুটি পাশাপাশি বিজোড় মৌলিক সংখ্যাকে বলবো আমরা যমজ মৌলিক সংখ্যা। অর্থাৎ দুটি পাশাপাশি বিজোড় মৌলিক সংখ্যা হলো যমজ মৌলিক সংখ্যা। এটা তার কি বললাম? দুটি পাশাপাশি বিজোড় মৌলিক সংখ্যা হলো যমজ মৌলিক সংখ্যা। তাহলে দেখো, তাহলে উদাহরণ যেমন, তাহলে আমরা কি দিতে পারি? যেমন আমরা 2 আর 3 যদি দিই, তা 2 তো জোড় হবে না, তাহলে 3 আর 5 হতে পারে। যেমন হচ্ছে 3, 5, এই একটা যমজ মৌলিক। আবার দেখো 5, 7 এটা হতে পারে। আবার দেখো 7, 11 হবে না, কারণ এর আরও একটা কারণ আছে। দুটো যমজ মৌলিক সংখ্যার বিয়োগফল কিন্তু 2 হতে হবে। অর্থাৎ দুটো যমজ মৌলিক, অর্থাৎ এখানে 5 আর 3, এদের লিখে দেখো, এদের বিয়োগফল, এটা স্টার দিয়ে রাখো, এদের বিয়োগফল অবশ্য 2 হবে। দেখো, আমরা দেখো দুটো যমজ মৌলিক 3, 5, তো 3, 5টাকে দেখো, 5 থেকে 3 বিয়োগ করো, কত হবে? 2। 5, 7, 5 আর 7 দুটো যমজ মৌলিক, তো 5 থেকে তুমি 7 থেকে 5 বিয়োগ করো, 2 হবে। তাহলে এরা কিন্তু এই 3, 5 আর 5, 7 এরা হলো যমজ মৌলিক। কিন্তু যদি আমরা বলি যে 7, 11, তো 7, 11 এরা যদি এরা মৌলিক সংখ্যা, কিন্তু এরা যমজ মৌলিক নয়, এরা যমজ মৌলিক নয়। দুটো প্রথমত পাশাপাশি ঠিকই, 7-এর পরে 8, 7-এর পরে 11, কিন্তু এদের বিয়োগফলটা কিন্তু 2 হচ্ছে। অর্থাৎ 11 থেকে 7 বিয়োগ করো, 8, 9, 10, 3 হচ্ছে। তাহলে এরা কিন্তু যমজ মৌলিক নয়। তাহলে যমজ মৌলিকে হতে গেলে দুটো শর্ত মানতে হবে। একটা, পাশাপাশি বিজোড় মৌলিক সংখ্যা হতে হবে, আর তারপরে এদের বিয়োগফলটা অবশ্য যেন 2 হবে। ঠিক আছে? তো আমরা এইখানে দেখো, এবার এখানে বইতে দেখো, এখানে তাহলে 7 একটি কী লিখবো আমরা? এখানে দেখো পরপর মূল সংখ্যা যেমন লিখছে 3, 5, তো এদেরকে বলছি আমরা যমজ মৌলিক। 3, 5, 5, 7 এগুলো হচ্ছে যমজ মৌলিক। কিন্তু এখানে 7 একটা হচ্ছে কী হবে? মৌলিক সংখ্যা হবে। 7, 11কে যমজ মৌলিক বলা যাবে কি? কারণ 7-এর পর বিজোড় সংখ্যা 8, 9 আছে, 9 পাবো। তো 9 যদি বিজোড় হয়, কিন্তু সে তো মৌলিক নয়, সুতরাং 7, 11টা আমরা বিজোড় বলতে পারছি না। তাহলে 7-এর পরে বিজোড় সংখ্যা কত হচ্ছে? 9। তাহলে 9টা তো বিজোড়, কিন্তু এটা মৌলিক নয়, সুতরাং এটাকে আমরা 7, 11 পরপর যমজ মৌলিক বলতে পারবো না। দেখো এইভাবে আমরা, দেখো এখানে একটা প্রশ্ন রাখছি আমি, যে 7 ও 11কে যমজ মৌলিক সংখ্যা নয় কেন? তার প্রথমে বলবে কি, 7-এর পরের বিজোড় সংখ্যা কি আছে? বিজোড় সংখ্যা হলো 9। বিজোড় সংখ্যা হলো 9, কিন্তু 9 সংখ্যাটি মৌলিক নয়। সুতরাং 7 ও 11 যমজ
মৌলিক সংখ্যা বলা হয় না। তো এইভাবে আমরা যমজ মৌলিক সংখ্যা বের করব। আর সেই সঙ্গে আর একটা শর্ত আছে। 1 নম্বর শর্ত গেল। 2 নম্বর শর্ত হলো 7 ও 11 এর অন্তরফল বা বিয়োগফল 2 নয়। কারণ 11 থেকে 7 বিয়োগ করো, 8 9 10, 8 9 10 11 4 হবে। তাহলে নিশ্চয়ই হবে না। তাহলে এই দুটো কারণে যে 7 ও 11কে আমরা যমজ মৌলিক সংখ্যা বলতে পারি না। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করলে সবার আগে তোমাদের কাছে অঙ্কগুলো পৌঁছে যাবে। আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। তো আমি আরও কিছু উদাহরণ তোমাদের দিচ্ছি। ধরো 11 পরে 13, 11 13 এরা কিন্তু যমজ মৌলিক নয়। আবার দেখো 11 12 না, এটা হচ্ছে 11 13। দেখো 11 আর 13 এটা হচ্ছে যমজ মৌলিক। কারণ 11 পরে 13 দুটো বিজোড় সংখ্যা, কিন্তু এবং এদের বিয়োগফলও 2, তাহলে এটা যমজ মৌলিক। আবার যদি বলি 13 পরে 17, 13 17, তাহলে এটা কিন্তু যমজ মৌলিক নয়। ঠিক আছে, কারণ 13 পরে 14 15 বিজোড় সংখ্যা, কিন্তু সেটা মৌলিক নয়। তো সে একটা শর্ত। আর দ্বিতীয় কথা হচ্ছে বিয়োগফল 2 হচ্ছে না। আচ্ছা, এবার দেখো 17 19, 17 পরে 19, তাহলে 17 18 19 2 তফাৎ, এবং 17 পরে বিজোড় সংখ্যা 19, তাহলে এটা কিন্তু যমজ মৌলিক। এটা কিন্তু ঠিক মারছি, মানে এটা যমজ মৌলিক। আবার দেখো 19 পরে 23, 19 20 21 22 23, তা 19 23 দুটো মৌলিক, কিন্তু এদের পরে 21 বিজোড় সংখ্যা আছে, সুতরাং এটা কিন্তু যমজ মৌলিক নয়। তো এইভাবে তোমরা এগুলো বের করবে। ঠিক আছে।